নিজের মাতৃভূমির মায়া, দেশের প্রতি ভালোবাসা আর পরিবার পরিজনের টান ত্যাগ করে এক বুক স্বপ্ন আর হৃদয় ভরা আশা নিয়ে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমায় দেশের অসংখ্য মানুষ। কিন্তু সবার সেই স্বপ্ন পূরণ হয় না, অনেকের আশার আলো নিভে যায় মাঝপথেই। ঘর ছেড়ে যাওয়া এই মানুষগুলোর কেউ ফিরে আসেন সফলতার গল্প নিয়ে, মনের ক্যানভাসে আঁকা স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিয়ে, আবার কেউ ফিরে আসেন নিথর, নিঃশব্দ, অচল মরদেহ হয়ে, তার জীবনের অপূর্ণ গল্প বুকে নিয়ে। যেসব মানুষ একসময় দেশের অর্থনীতিতে অবদান রাখতে প্রবাসের মাটিতে দিনরাত সংগ্রাম করেছে, জীবন মরণের যুদ্ধ করেছে, তাদের অনেকেই শেষ পর্যন্ত নিজের দেশের মাটিতে শেষ নিঃশ্বাস নেওয়ার সুযোগটুকু পায় না। হাজার মাইল দূরের অচেনা শহরেই থেমে যায় তাদের জীবনের গল্প। কিন্তু সেই প্রবাসী জীবন যোদ্ধাদের গর্বিত লাশ নিয়েও আজ উঠেছে বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি অভিযোগের তীক্ষ্ণ তীর। জানা যায় যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা মৃত্যুর পর দেশে ফিরে নিথর দেহ হয়ে, তাদের সেই মরদেহ নিয়েও বিমানবন্দরে ঘটে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের মতো জঘন্য অপরাধ, যা শুধু একটি শোকাহত পরিবারের কষ্টই বাড়ায় না, প্রিয় মানুষের মরদেহকে ঘিরে এমন অমানবিকতা তাদের বেদনা ও যন্ত্রণাও বাড়িয়ে দেয় বহুগুণে। অভিযোগ উঠেছে প্রবাসীদের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সেই লাশ গ্রহণ করার ক্ষেত্রে মৃতের স্বজনরা পড়ে কঠিন জটিলতার মুখে। হয়রানি হয় তীব্র থেকে তীব্রতর। মরদেহ বিমানবন্দরের কার্গো থেকে বের করে আনতে স্বজনদের পার হতে হয় এক কঠিন বেড়াজাল দিয়ে। কখনো 2 থেকে 3 ঘন্টা, আবার কখনো ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও বের করে আনতে পারে না প্রবাসীদের মরদেহ। 2 ঘন্টা হয়ে গেছে, আমার লাশটা মাঠে এরা রেখে দিছে। আমি 8 নম্বর গেটে গিয়ে খবর নিয়ে তারপরে আসছি যে 12:43-এ প্লেন ল্যান্ড করছে এখানে। লাশ পাইছি আমরা 3:40। সংশ্লিষ্টরা বলছে কোনো কোনো ক্ষেত্রে স্বজনদের হয়রানি আবার রূপ নেয় দুর্নীতি ও ঘুষের কালো থাবায়। তথ্য বলছে প্রবাসীরা বিদেশের মাটিতে মারা গেলে প্রতিটি মৃত প্রবাসীর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দ থাকে জনপ্রতি 3,35,000 টাকা। কিন্তু সময়ে অসময়ে তাদের এই টাকার উপরও পড়েছে শকুনের ঘৃণ্য দৃষ্টি। অভিযোগ রয়েছে অনেক ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মৃত প্রবাসীদের জন্য বরাদ্দ 3,35,000 টাকার মধ্যে নামমাত্র টাকা হাতে ধরিয়ে দেয় স্বজনদের। ম্যান পাওয়ার না থাকার কারণে উনি আমাকে 35,000 টাকাটা দেবে, কিন্তু বাকি টাকাটা উনি দিবে না। অন্যদিকে বিমানবন্দরের কার্গো থেকে প্রবাসীদের লাশ বের করার ক্ষেত্রে বিলম্ব করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তাদের দাবি, মৃত স্বজনদের নিজস্ব ভুলের কারণেই লাশ হস্তান্তরে বিলম্ব হয়। অনেক ক্ষেত্রে কাগজপত্রে জটিলতা এবং চেয়ারম্যান সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের তথ্য মিল না পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জবাবদিহিতার জায়গা থেকে লাশ বের করতে বিলম্বিত হয়। এছাড়াও বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি যেন নিত্যদিনের চিত্র। প্রতিটি জায়গায় নিত্য নতুন ভোগান্তি যেন রেমিটেন্স যোদ্ধাদের পিছু ছাড়ে না। রাজধানীর বুকে বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে বাহিরে প্রবাসীদের হয়রানি নিয়ে এমন অভিযোগের শেষ নেই। জানা যায় বিদেশ থেকে নিয়ে আসা মালামাল বিমানবন্দরের পার্কিং এরিয়া থেকে মাথায় করে মহাসড়ক পর্যন্ত নিয়ে যেতে বাধ্য হয় প্রবাস ফেরত রেমিটেন্স যোদ্ধারা। বিমানবন্দরের কার পার্কিং এরিয়া থেকে মহাসড়ক পর্যন্ত ট্রলি না নিয়ে আসতে পারায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ অনেক প্রবাসীর। এইখানে উপরে লেভেলে যারা আছে তাদের নির্দেশনা যে এটার বাইরে আর ট্রলি যাবে না, এই জন্য আমাদের খুব কষ্ট হয় মালগুলো নিতে। এখানে মাল রাখতে হয়, কোনো যদি একা আসি সিএনজি করতে গেলে ওখানে দেখা গেল 3-4টা গাড়ি থাকলে এদেরকে বলতে বা একটু দেখেন, এদেরকে বলতে একটু দেখতে, আমাদের খুব হয়রানি হয় এই বিষয়টা। ট্রলি পার্কিং এরিয়া থেকে কেন বাইরে নিয়ে যেতে দেয়া হয় না এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদেরকে প্রশ্ন করা হলে কিছুটা আতঙ্কিত হয়ে উত্তর দেন, তাদেরকে সিভিল এভিয়েশন থেকে নিষেধ করা হয়েছে যেন তারা পার্কিং এরিয়ার বাইরে ট্রলি নিয়ে যেতে না দেন। আমার সিভিল এভিয়েশন থেকে বারণ করছে। নাম তো আমি বলতে পারবো না। আমি কি আপনার স্যারের নাম উপর মধ্যে নাম বলতে পারবেন? যদি যে রুমে আপনার না বলে আরেকজনের সাথে যে কোনো একজন তো সহকারে থাকবে। অপরদিকে বিমানবন্দরের ভেতরে থাকা টয়লেট নিয়েও উঠে এসেছে নানা অনিয়ম। অভিযোগ রয়েছে বিমানবন্দরের ভেতরে থাকা টয়লেটে জনপ্রতি 10 টাকা করে নিলেও সেই অনুযায়ী পাওয়া যাচ্ছে না সেবা। ময়লা, দুর্গন্ধ এবং অপরিচ্ছন্নতায় ঘেরা বিমানবন্দরের পাবলিক টয়লেট। নেই নারী পুরুষের জন্য আলাদা কোনো ব্যবস্থা। এতে করে প্রতিনিয়ত বিব্রত হচ্ছে নারীরা। সংশ্লিষ্টরা বলছে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে
মানুষ একটি পরিচ্ছন্ন টয়লেট চায়, কিন্তু এখানকার টয়লেট মানসম্পন্ন নয়। মানুষ চায় যে একটু ভালো ওয়াশরুম, পরিচ্ছন্ন ওয়াশরুম, কিন্তু এখানে ওয়াশরুমের কোনো কোয়ালিটি নেই। এখন ওয়াশরুমে গেছি, ওয়াশরুমের লাইন ধরে যাইতে হয়, একটা ওয়াশরুম মহিলাও যাইতে হয়, পুরুষও যাইতে হয়, সেখানে পার পিস 10 টাকা করে নিচ্ছে। মানে এত গন্ধ, এত দুর্গন্ধ, একটা বাংলাদেশের এয়ারপোর্ট ভালো যত যেমনই থাক, ওয়াশরুমটা আমাদের ভালো হওয়া উচিত। একইভাবে বিমানবন্দরে প্রবাসীদের মালামাল চুরি হওয়া নিয়েও বিভিন্ন সময় উঠে এসেছে নানা অভিযোগ। মালামাল হারানো থেকে শুরু করে লাগেজ কাটা ও স্বর্ণ চুরি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের। প্রায় মানুষে আপনার বিটপিস পাইতেছে না, কাইটা ফেলাইছে, আপনার কেউ স্বর্ণ লয়ে গেছে, কাইটা অনেক কিছু লয়ে গেছে। সব মিলিয়ে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি নতুন কোনো ঘটনা নয়, দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের উপর চলছে এই হয়রানি। বিশ্লেষকদের মতে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে হলে যেমন প্রবাসীদের রেমিটেন্স প্রয়োজন, তেমনি প্রবাস ফেরত রেমিটেন্স যোদ্ধাদের সেই সম্মান এবং তাদের প্রাপ্য মর্যাদাটুকু দেয়া এখন সময়ের দাবি। এছাড়াও প্রবাসে থাকা নিহতদের লাশ নিয়েও যেন স্বজনদের হয়রানির শিকার না হতে হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের সচেতন থাকার আহ্বান তাদের। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।